গজলডোবায় প্রথমেই যেটা দেখতে পাবেন, রেড ক্রেস্টেড পোচার্ড প্রচুর পরিমাণে ঘুরে বেড়াচ্ছে, যা প্রথমে যদি আপনি যান মনটাকে আনন্দিত করে দেবে এই পাখি। আমি যখন প্রথম দেখি তখন মনটা এতটাই আপ্লুত হয়ে গেছিল। আমাদের সঙ্গে আসছে খুব শান্ত কিন্তু খুবই সুন্দর এক পাখি, নর্দার্ন সোবলার। এর ঠোঁট এবং উজ্জ্বল রং সবাইকে আকৃষ্ট করে। রিভার ল্যাপুইন, খুব কাছে থেকে এদেরকে দেখা যায়, কিন্তু নদীর যেরকম পরিবর্তন হচ্ছে তাতে কয়েক বছর পরে একে দেখা যাবে কিনা সন্দেহ আছে। 23-এ যখন গেছিলাম তখন কিন্তু কম দেখতে পেয়েছিলাম। এটা লিটল রিং পোলোভার, এ মোটামুটি সমস্ত জলাচলেই দেখা যায়। আর এখান থেকে যেটা সব থেকে বেশি আমাকে ভালো লাগে এখনও, সেই চোখাচোখি। প্রচুর দেখতে পাওয়া যায়, কিন্তু এর একটা সমস্যা, ধানের সঙ্গে বিষ মিশিয়ে মেরে দেওয়া হয়। পাইড অ্যাবোসেড, এর সুন্দর বাঁকানো চামচের মতো ঠোঁট দিয়ে এরা খাবার সংগ্রহ করে। এর রংটাও বেশ আকৃষ্ট করে। এটা দেখতে পেলাম। এবার নর্দার্ন ল্যাপুইন, এর অপূর্ব সুন্দর রামধনু রং আকৃষ্ট করবেই। বিশেষ করে রৌদ্রের মধ্যে যখন পড়ে তখন এদের রঙগুলো বেশি খোলতাই হয়। গুটি গুটি পায়ে হেঁটে চলেছে আমাদের চিরপরিচিত বার হেডেড গুস। আর তাছাড়াও আমরা দেখতে পেয়েছিলাম দুটো গ্রে লেগস গুস আর তুন্দ্রাবিন গুস এবার দেখতে পেলাম। এটা আমাদের সৌভাগ্য। ফেরার পথে যেটা আমাদেরকে স্বাগত জানিয়েছিল, রেড ক্রেস্টেড পোচার্ড প্রচুর পরিমাণে।